إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها إذا كانت ليلة النصف من شعبان যখন শবে বরাতের রাত্রি চলে আসে যখন শবে বরাতের রাত্রি চলে আসে ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা তখন যদি কোনো বান্দা রাত্রি ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে এবং দিনের বেলায় রোজা রাখে ফাইন্নাল্লাহ ইয়ানজিলু তাআলা আল্লাহ বলতেছেন আল্লাহ এই রাত্রিতে ফাইন্নাল্লাহ ইয়ানজিলু তাআলা প্রথম আসমানে নেমে আসেন এরপরে বান্দাদেরকে ডাকতে থাকেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফায়াগফির লাহ আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু আলা মিন মুবতালিন ফাউআফিয়া আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ কে আছো গুনাহ করে ফেলছো কে আছো অপরাধ করে ফেলছো কে আছো আমার সাথে শিরিক করে ফেলছো আসো আমার নিকট ক্ষমা চাও আমার নিকট মাফ চাও আমার নিকট অনুতপ্ত হও ফাগফির লাহ আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে মাফ করে দিব আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকু লাহ কে আছো রিজিকের অভাব আমার নিকট রিজিক চাও কার টাকা দরকার কার পয়সা দরকার কার গাড়ি বাড়ি দরকার কার নারী দরকার কার মোটরসাইকেল দরকার যা আমার নিকট চাও আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকু লাহ আমি আল্লাহ তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা করে দিব এরপরে বলতেছেন আলা মিন মুবতালিন ফাউআফিয়া কে আছো বিপদগ্রস্ত কে আছো অভাবগ্রস্ত ফ্যামিলিতে অশান্তি ছেলেটা বিদেশে যাইতে পারে না সংসারে অভাব অনটন বালা মুসিবত লেগেই থাকে সন্তান অসুস্থ স্ত্রী অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ একটার পর একটা বালা মুসিবত লেগেই আছে ব্যবসা বাণিজ্যে লস বিদেশে টাকা জমা দিয়ে সেখানেও লস কাগজ জমা দিয়েছি কাগজ হইতেছে না আল্লাহ বলতেছেন আলা মিন মুবতালিন ফাউআফিয়া কে আছো বালা মুসিবতে লিপ্ত আমার নিকট বালা মুসিবত থেকে মুক্তি চাও ফাউআফিয়া যত বড়ই বালা মুসিবত হোক না কেন আমি আল্লাহ তার থেকে মুক্তি দান করব এভাবে আল্লাহ তাআলা বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া হিয়া হাত্তা মাতলাইল ফাজর এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত বান্দাকে ডাকতে থাকবেন তাহলে এই রাত্রিতে আল্লাহর কাছে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নাম্বার আপনার রিজিক দরকার রিজিক চাইতে হবে বালা মুসিবতে লিপ্ত আছেন বালা মুসিবত একটার পর একটা আসতেছে এগুলা থেকে মুক্তি চাইতে হবে তো রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেওয়া যাবে ইবাদতে কাটাইতে হবে যতটুকু সম্ভব কি ইবাদত করবেন সন্ধ্যাবেলা মাগরিব নামাজ পড়ে একটা পোস্ট দেখলাম ফেসবুকে এক আল্লাহর বান্দা পোস্ট দিয়েছে যদি কোনো ব্যক্তি একবার সূরা ফাতিহা 10 সূরা ইখলাস কুল আল্লাহ পড়ে 12 রাকাত নামাজ পড়ে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে এটা জাল হাদিস কোন হাদিস না এটা তার একটা মন্তব্য তো একজনে বলতেছে ভাই দলিল দেন সে বলতেছে এটা যেন পড়া যাবে না তার দলিল দেন যুক্তি কি এটা যেন পড়া যাবে না তার দলিল দেন মানে এটা যেন কোথাও নাই তার দলিল দেন আরে ভাই যে জিনিসটা নাই তার দলিল আবার দিব কিভাবে নাই তো নাই চুরি করা কি চুরি করা হারাম না এখন কেউ চুরি করলো আব্দুল কুদ্দুসের বাড়িতে এখন যদি কুদ্দুসের বাড়িতে চুরি করা হারাম এটা দলিল দেন কেউ দিতে পারবো চুরি করা হারাম এটা আছে কোরআনে দেন কুদ্দুসের বাড়িতে চুরি করা হারাম এটা কেউ দিতে পারবো দলিল বুঝেন নাই মনে হয় কথা চুরি করা হারাম এটা আছে দেন কুদ্দুসের বাড়িতে চুরি করা হারাম এভাবে কেউ বলতে পারবে না সে একটা দলিল দিয়ে দিল যখন এখন বলতেছেন এটা যেন পড়া যাবে না তার দলিল দেন আবার যারা ইয়া নবী পড়েছেন তারা বলে এটা যেন পড়া যাবে না তার দলিল দেন আর ভাই যেটা নাই নাই তার আবার দলিল হয় কিভাবে যেটা নাই সেটা নাই এর কোনো দলিল হয় না এই জন্য এই রাত্রের ইবাদতগুলি আমরা কি করব এক নম্বরে যতটুকু সম্ভব যতটুকু পারি বেশি বেশি নফল নামাজ পড়ব নফল নামাজ পড়তে পড়তে শরীর ক্লান্ত হয়ে গেছে বসে বসে
তাসবিহ পড়বো, জিকির আজকার করবো, ইস্তিগফার পাঠ করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা পাঠ করবো। তাও ভালো লাগতেছে না। যারা কোরআন তেলাওয়াত করতে পারি, ওযু করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ ভালো জানে গত বছর থেকে এই বছর পর্যন্ত কয় জানে কোরআন ধরছেন। এরকম লোক থাকতে পারে যেন কোরআন শরীফের লেখাগুলি কিরকম তাও জানে না। থাকতে পারে, আছে, এটা বলি না, থাকতে পারে, অনেক জায়গায় দেখা যায়, আমাদের এলাকায় আছে এরকম। কোরআন শরীফের অক্ষরগুলি কিরকম তাও জানে না। সুতরাং আপনি পড়তে পারেন না, ঠিক আছে, একটু কোরআন হাতে নিয়ে একটু দেখেন আল্লাহ তাআলার বাণীটা কিরকম। তো এক নম্বরে আমরা কি করব? নফল নামাজ পড়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর তাসবিহ পড়ব। তৃতীয় নম্বর যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব। চতুর্থ নম্বর কবর জিয়ারত করব। কি করব? কবর জিয়ারত করব। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, যে কবর জিয়ারত করব। কবরের সামনে যায় দাঁড়াবো, কবরের সামনে যায় দাঁড়ায় ভাববো যারা, হ্যাঁ, এই যে যারা আজকে কবরে শুয়ে আছে, একটা সময় তো তারাও দুনিয়া আমাদের মতো বিচরণ করছে, তারাও একটা সময় আমাদের মতো দুনিয়াতে ছিল, আজকে তারা এখানে শুয়ে আছে। আমিও এক সময় চলে যাব, সেটা বেশি দূরে নয়। এক ব্যক্তি 150 বছর হায়াত পেয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি দুনিয়াতে কতদিন বাঁচলেন? সে জবাব দিয়েছিল ঘরের এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়া বাহির হয়েছে, এতটুকু সময়। হাদিসের ভিতরে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি। লাইলাতুন নিসফি মিন শাবানে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। তাহলে আমরা মানুষ, আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লিজামিই খালকি, এবং মানুষদেরকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই ব্যক্তি ব্যতীত। মনে আছে দুপুর আলোচনা? এক নাম্বার কারা বলেন তো? মুশরিক। এক নাম্বার কি? মুশরিক। দ্বিতীয় নাম্বার হলো হিংসুক। দ্বিতীয় নাম্বার কি? হিংসুক।